তোমরা কি বড় হতে চাও না ছোটই থাকতে চাও? বড় হতে চাও, কিন্তু আমি এখান থেকে বুঝি যে যত বড় হচ্ছে সে ততই দূরে চলে যাচ্ছে। মা যখন সন্তানকে শিশু ছোট করে কোলে রাখতেন তখন তো একটা আঁচলেই ঢাকা পড়ে যেত, একেবারেই কাছে থাকতো। এই শিশুই যখন কিশোর হলো তখন আর ওই বিছনায়ও আর জায়গা পেল না, তার মানে সে বড় হয়ে গেল। এরপরে যখন আরো বড় হয়ে যুবক হয়ে গেল তখন বিছনা তো দূরের কথা, ওই ঘরেও আর একটু জায়গা থাকলো না, তখন ভিন্ন ঘর তার। এভাবেই আমাদের সন্তানেরা বড় হয়েছে, আর বড় হতে হতে এত বড়ই হয়ে গিয়েছে যে কেউ আজকে চীনে, কেউ আজকে জাপানে, কেউ আজকে আমেরিকা, কেউ আজকে সৌদি আরবে, দেশেও তাকে আর একটু জায়গা দিয়ে রাখতে পারে না। তোমরা কি বড় হতে চাও? হ্যাঁ, অবশ্যই বড় হও, এটাই আমাদের দোয়া থাকবে। যেখানেই থাকো, শিশু তুমি যেরকম মায়ের আঁচলে ছিলে, ঠিক তেমনি করে তুমি যেন তোমরা যেন আমাদের হৃদয়ে আগের মতোই থাকতে পারো, এটাই আমাদের দোয়া। তবে দোয়া কি করব, আজকে তো আমি দোয়া চেয়ে বেড়াচ্ছি। আমাদের শরীফ ভাই বক্তব্য দিলেন, ভাবছিলাম যে উনি বলবেন, কিন্তু বলেন নাই। তোমরা কথা দিয়েছিলে আমাকে সাহায্য করবে, বলে না শুনে তোমরা বলতেছ মাঝে মাঝে, এতে করে দোয়া কিন্তু কবুল হবে না। দোয়া যদি কবুল করাতে চাও তাহলে একটু থামো। দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমাদের শরীফুল ইসলাম আজাদ ভাই, তোমাদের শরীফ স্যার, উনি এবং ওনার সহধর্মিণী দুইজনই এবার হজে যাবেন ইনশাআল্লাহ। তোমরা কি খুশি না বেজার? ভালোভাবে যায়, সুন্দরভাবে হজ পালন করে হাজিয়ে মাবরুর হয়ে যেন ফিরতে পারে, এই জন্য তোমরা দোয়া করবা। আমিও ওনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, সেই জন্য আমার জন্য দোয়া করবে। এবং মাহমুদ এবার তোমাদের সাথে দাখিল পরীক্ষার্থী। মাহমুদকে চেনো তো নাকি? হ্যাঁ, ওর আম্মাও আমার সঙ্গে যাবে, তার জন্য দোয়া করবে। আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি, তোমাদের কাছে দোয়া চাইলাম, আর তোমাদের জন্য এখন দোয়া করব। এই দোয়া কবুলিয়াতের দায়িত্ব তোমাদের, সেজন্য আমি একটা বিষয়ে একটা কথা বলবো। দেখো, আমরা সকলেই না জানলেও অনেকেই জেনে ফেলেছি। একটা কবিতার ছন্দে এইভাবে লেখা ছিল, হাসবো আমি সবার শোকে, কাঁদবো সবার দুঃখে। মনে করে নিজের খাবার বিলিয়ে দেব, তাহলে তো জানাই। তাহলে হাসবো আমি সবার সুখে, আর সবার দুঃখ দেখলে আমি কি করবো? একটু কেঁদে দেবো নাকি? না, আমার হৃদয়টা যেন এত বড় হয় যে আমি মানুষের বেদনায় ব্যথাতুর হয়ে যাই। ঠিক তেমনি করে আরো বলা আছে ওই কবিতাতেই, আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার বাড়ির মাটির প্রদীপ আলোক দিবে সবে। আমি যদি একেবারে এত নেহায়েত গরিব হই যে মাটির প্রদীপে বাতি জ্বালাই, তারপরেও আমার মনটা এত বড় যে আমার বাড়িতে যে আলো, সবার বাড়িতে যেন সে আলো পৌঁছে যায়। সেটাই তো কথা নাকি? আমার বাড়ির ফুল বাগিচায় ফুল সকলের হবে, আমার বাড়িতে যে ফুলের বাগিচা হবে সে ফুল কি আমার? সে ফুল সুতরাং
এমনি করে আরো অনেক কথা আছে, যে কথাগুলি তোমরা আমরা জেনেছি। আমাদের আব্দুল্লাহ আরিফ স্যার বলেছেন যে আজকে আমরা শিখতেছি কিন্তু আলোকিত হচ্ছে না আমাদের শিক্ষা। এই মর্মে তোমাদের জন্য আমি দোয়া করব। একটা উপদেশ দেওয়ার মধ্যে দিয়ে, সেটা হলো যে মোমবাতি যদি নিজেকে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত না নেয়, তাহলে জীবনেও কোনোদিন আলো ছড়াতে পারবে না। সারা দুনিয়াতে, বিশেষ করে আমাদের দেশে তোমাদের মাধ্যমে আলো ছড়াক, এটা কি চাও? সবাই চাও? তাহলে মোমবাতিকে দেখে নিও যে কিভাবে সে নিজে ক্ষণে ক্ষণে শেষ হয়ে যায় আর শুধুই আলো দিতে থাকে, নিজেকে না অন্যকে। আজকে যদি তুমি নিজেকে আলোকিত করার জন্য চেষ্টা করো, সে আলোটা অন্যের মধ্যে দিয়ে তোমাকে নিতে হবে। কুরআনুল কারীমে আমরা জেনেছি সকলেই মারা যাব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথার মাধ্যমে। আবার ওই কোরআনে আমরা জেনেছি যে এক শ্রেণীর মানুষকে মৃত্যু বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহর রাহে মারা যায়। দেখি মারা গিয়েছে কিন্তু বলতে নিষেধ করলেন, ভেতরে ধারণা আসতে পারে যে না আসলেই মারা গেল, বলতে নিষেধ করেছেন, বলবো না। কিন্তু আল্লাহ জাল্লা শাআনুহু এই কথাটি আরেকবার বলে দিলেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া, তোমরা বলবে তো নাই, ধারণাও করবে না যে এরা মারা গেছে, আসলেই মনে নেই, আসলেই এরা জীবিত। ইনদা রাব্বিহিম ইউযাকুন, আল্লাহর কাছে গিয়ে এরা রিজিক প্রাপ্ত হচ্ছে, এদের খাবার সরবরাহ করা হচ্ছে, এদেরকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, পোশাকে আচ্ছাদিত করা হয়েছে, এসবগুলি তাদের দেওয়া হচ্ছে জীবিত মানুষের মতো, এরা মরে নাই। এখান থেকে কি জানতে পারি যে যে নাকি মরতে চেষ্টা করে আল্লাহর জন্য, আল্লাহ তাকে মারেন না। সুতরাং নিজে আলোকিত হওয়ার অর্থ কি? অন্যের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে সে কোনোদিন বিলীন হবে না। অতএব তোমরা যদি বড় হতে চাও, তোমরা যদি নিজেকে অমর করে রাখতে চাও, তাহলে অন্যের জন্য নিজেকে বিলায় দিতে সিদ্ধান্ত নাও। নিতে পারবে? সিদ্ধান্ত নিতে পারবে? তাহলে তোমাদের সব জায়গা ভালো হবে। পরীক্ষা তো জীবনের অনেকগুলি পরীক্ষার মধ্যে একটা মাত্র পর্ব, তবে যেটা এখন তোমাদের সামনে, আমি দোয়া করি যে আল্লাহ জাল্লা শাআনুহু যেন তোমাদের মনস্কামনা পূর্ণ করে একটা রেজাল্ট দান করেন।